বন্ধুরা কালকে একটা কমেন্ট এসেছে যে দিদি প্লিজ बताएं आप इतनी सारी कटिंग्स कैसे लगा लेती है, মানে কিভাবে আমি এতগুলো কাটিংস লাগিয়ে নিই। তো দেখে নিন, আজকে একটা নতুন ডাল থেকে চারা তৈরি করে নিয়ে এসেছি। তার নাম হচ্ছে শ্রীলঙ্কান টগর বা ভুটান মল্লিকাও বলা হয়। এই গাছটা আমি প্রথমবার লাগিয়েছি। গাছটা আমার কাছে 3 বছর ধরে আছে, কিন্তু অনেক বেশি গ্রোথ হতো না, মানে স্লো ভাবে বাড়ে এই গাছগুলো। আর এর ডালগুলো আমি এবছর কেটেছি, তো অনেকগুলো চারা গাছ বসিয়েছি, তো তৈরিও হয়ে গেছে। আর এই দেখুন, অ্যাডেনিয়ামের এই ডালগুলো বসিয়েছিলাম, কি সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে। আপনারা ডাল থেকে চারা যেভাবেই লাগাচ্ছেন, আমি আমার অনেক ভিডিওতেই বলি, যেটাই শেয়ার করি তাতেই কিন্তু রুলগুলো বলি। কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি, অনেক ভিউয়ার্সরা হয়তো লং ভিডিও দেখছে না, তাদের জন্য শর্টস ভিডিওতেও আমি দেখিয়ে দিই। তো রোজ কিন্তু জল দিয়ে শাওয়ারিং করবেন। আর দেখুন, দু রকম শেড আসছে, একদিকে ছায়া একদিকে রোদ। আমার কাছে এরকমই স্পেস আছে যে বেশিরভাগ জায়গাতেই রোদই পড়ছে এখন, যেহেতু এখন গরম। আর আমি জানি সবার কাছেই এরকমই অবস্থা এখন, যেহেতু সব জায়গায় অনেক গরম। তো আপনারা যতটা আপনাদের জায়গায় ছায়াযুক্ত জায়গা আছে সে কটাই ডাল থেকে চারা তৈরি করবেন। আমার কাছে যেহেতু আমি গাছ বিক্রি করি, যার জন্যই কিন্তু আমি বেশি ডাল থেকে চারা তৈরি করে ফেলি। আর দ্বিতীয় কথা, ডাল থেকে চারা তৈরি করতে করতে আমি বুঝতেই পারি না যে কতগুলো করে ফেলেছি। মানে আমি যখন ডাল কাটি একটাও ডাল ফেলি না, তার মধ্যে থেকে যতগুলো ডাল তৈরি করা যায় করে ফেলি। আর যখন আপনার গাছটা 40 দিন 50 দিন হয়ে যাবে, মানে পাতা বা শেকড় হয়ে যাবে, তখন ওই গাছগুলোকে রোদে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, তখনও কিন্তু আমি শাওয়ারিং করি। অনেক গাছটা বড় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মগ ভরে জল দেই না, শাওয়ারিংই করতে থাকি। প্রায় আমি 60-70 দিন অবধি কিন্তু গাছে শাওয়ারিং করি। এখনো আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। অনেক বন্ধুরা জিজ্ঞাসা করছে যে এই এপ্রিল মাসে মে মাস অবধি কি করা যেতে পারবে। মেতে একটু বেশি গরম হয়ে যায়, তো বিগনার্সদের প্রবলেম হবে, কিন্তু এপ্রিল মাসে করা যাবে। আর দ্বিতীয় কথা বলে দিচ্ছি যে রোজ গ্রীষ্মকালে জল দিতে হবে গাছে, আর শাওয়ারিং করবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।